মাছটা নিয়ে তো একটা শর্ট ভিডিও হবে হবে কি অঙ্কন হবে তো এ হবে হবে একটু মন নরম করে হবে না। হবে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন পাপা বলা। গাইস সকালবেলা উঠে অঙ্কনের পাপা বাজার থেকে একটা 2 কিলো 350 গ্রাম ওজনের একটা গ্লাস কাপ মাছ নিয়ে এসেছে। তো সেই মাছটার মুখে দড়ি বেঁধে আমার অঙ্কন সজ্জা নিয়ে আসছে আমাদের খাল পাড়ে। হ্যাঁ, এখানে এই মাছটা নিয়ে একটা শর্ট ভিডিও হবে, সেই জন্য আমরা প্রোগ্রাম করছি যে কিসে কি করা যায়, কন্টেন্ট ভাবছি মাথায়। তারপর চলে আসলাম মাছ কাটতে। অঙ্কন কাটতে পারবো? হ্যাঁ মাছের মাথাটা কে খাবে? আমি লে বাবা লে, আমার অঙ্কন মাছের মাথা আমি না আমার বাবা খাবে। এ না তুমি খাও। ছোট্ট করো দাও। মাম্মা মাথাটা কিন্তু কাটবে না, নাহলে কিন্তু তোমার ভিডিও করে দেবো না। আচ্ছা ঠিক আছে। তো গাইস তোমরা কি ভাবছো আমি শর্ট ভিডিও বানাতে গিয়ে ভিডিও না বানিয়ে মাছটা কেটে ফেললাম? না, আমি ওই ভুলটা করিনি। আমি মাছটা কাটার আগে আমার একটা পম্পা চ্যানেলে শর্ট ভিডিও বানিয়েই তারপর মাছটা কাটতে এসেছি। তো হ্যাঁ, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে আমার একটা পম্পা চ্যানেলে কি ভিডিও বানিয়েছি। তো চলো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, এই দেখো মাছ ধুতে ধুতে কিন্তু আমার একটা কন্টেন্ট মাথায় চলে আসলো। তো কন্টেন্ট কি আর করা যাবে, তো চলো সেটারও ভিডিও বানিয়ে নেওয়া যাক। তো গাইস ফাইনালি আমি রান্না করতে চলে এসেছি। হ্যাঁ, মাছটা কি দিয়ে রাঁধবো বুঝতে পারছিলাম না। তো তারপর ভাবলাম না মাছটা ঝালই করা যাক। তো তার জন্য আমি নিয়ে নিলাম এখানে এই যে বেশি না অল্প কিছু মশলা বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা আর জিরে মরিচ বাটা। হ্যাঁ, সবকিছু পরিমাণটা কিন্তু কম। আর এদিকে দেখো 2 কিলো 350 মাছের মধ্যে মাত্র এই 5-6 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে মাথাটাও ছিল, যেটা আমার অঙ্কন খাবে বলেছে। তো চলো এখন কড়াইতে তেল দেওয়া যাক। তো গাইস তেল তো আমার গরম হয়ে গেছে। আর এদিকে দেখো আমার একটু পাগলামি, হ্যাঁ আমি রাত গেলে এই পাগলামিগুলো করে থাকি। আসলে কি বলতো, রান্না করতে গেলে মানে একভাবে রান্না করে যাবো, সেটা কি করে হয়? আমার মুখটা যদি একটু না চলে তাহলে কি করে হয় বলো? তো গাইস আমার মতো কি তোমরা এরকম রান্না করতে করতে তেলে ভাজা মানে এইসব ভাজাভুজি খাও নাকি? যদি খেয়ে থাকো কমেন্টে লিখতে কিন্তু ভুলো না। তো চলো এখন আমি মাছের মাথাটা ভাজতে ভাজতে একটু পাঁপড়গুলো খেয়ে নিই, মানে এটা পাস্তা। আসলে কি বলতো, আমি কিন্তু রাতে খাইনি। আর যেহেতু আমাদের ঘরে কাজ চলছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, সবকিছু দেখভাল করতে হচ্ছে। তো চলো সেই জন্য আমি একটু পাঁপড় খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু সকালেও কিচ্ছু খাইনি, এখন এই দুপুরে রান্না করছি। তো কি আর করব, এখন এই রান্না করি আর খাই, আর কি করব। আর এদিকে পাঁপড় খেতে খেতে মানে পাস্তা ভাজা খেতে খেতে এই দেখো মাছের মাথাটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো এখন আমি মাছের মাথাটা ঝাঁঝরি দিয়ে তুলে নেব। আর হ্যাঁ, মাছের মাথাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই ভাজা করেছি, যেহেতু বড় মাথা ভেতরে ঢুকবে না ভালো মশলাপাতি, আর অঙ্কনও খেতে চাইবে না, সেই জন্য মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এখন আমি মাছের পিসগুলো ভেজে নেব ভালো করে। তো হ্যাঁ, মাছটা যদি একটু ভালো ভাজা না হয় তো আবার খেতে ইচ্ছে করে না। তো গাইস আবার খিদে পেয়ে গেল মাছের গন্ধে। কি করবো, বিস্কিট ছিল, সেই বিস্কিটটা নিয়ে এখন খাই, আর কি হবে। খিদে তো মোটে সহ্য করা যায় না। হ্যাঁ, তুমি আমাকে যাই বলো না কেন, খিদে মোটে সহ্য করা যায় না। আসলে কি বলতো, আমরা যে যা কাজ করি না কেন, দুটো খাবার লাগে তো কাম করি, তাই না? আমি ভাবছিলাম মাছের পিসগুলো, তার মধ্যে আমার বোনের দেওর চলে আসলো আর তার বউ। হ্যাঁ, তাদের সাথে একটু কথাবার্তা বললাম। আর হ্যাঁ, ওরা একটা বিয়ে বাড়িতে এসেছিল। আর হ্যাঁ, এদিকে দেখো আমার কড়াইতে তেলটা কিন্তু কুলচুর মতো হয়ে গেছে। কিন্তু কি করব, আমি তো একটু হাড়কিপটে আছি, এই তেলটা আমি ফেলবো না, এই তেলেই বসাবো মাছ ঝাল। কেন জানো, তেলের অনেক দাম। আর কি বলো তো, সংসার চালাতে একটু হাড়কিপটে হতে হয়। হ্যাঁ, বলে না কত, সংসার সুখে হয় রমণীর গুণে। তো সেই জন্য আমি কুচু তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট করা। হ্যাঁ, দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই দেখো মাছ ভাজাগুলো দেখে তো লোক পাচ্ছে। তো কি করা যাবে, গোড়া পিস একটা পিস যদি হাফ পিস করে দিই, তাহলে তো ওদিকে আবার খাওয়ার সময় ঠিকঠাক করে পাতেই পড়বে না।
তো গাইস দেখো এখন আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ এখানে আমি দিয়ে দেবো লবণ, তো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কেননা মাছ ঝালে একটু ঝাল ঝাল কালার না আসলে ঠিকঠাক জমে না। তো তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর হ্যাঁ এই দেখো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে দিয়ে একটু কষিয়ে নিলাম। গাইস এবার আমি এতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে জল, যেহেতু আমার মাথাটা একটু ভালো করে ফোটাতে হবে না, সরি আমার মাথাটা মাছের মাথাটা একটু ভালো করে ফোটাতে হবে না। তো এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, আর দেখো টকবাক টকবাক করে ফুটছে। তো গাইস জ্যান্ত মাছ আর বাটা মশলা জমে পুরো ফাটাফাটি। আরে যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তোমরা দেখেছো, এগুলো কিন্তু আমার বাড়িতেই বানানো। হ্যাঁ বাড়িতে হলুদ চাষ করা হয় আর বাড়িতেই লঙ্কা চাষ করা হয়, এর থেকেই বাড়ির থেকেই গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো চলো এখন দেখো ফুটছে কি সুন্দর, ওয়াও কি গন্ধ। তো গাইস এতক্ষণ পরে সবকিছু সামলে আমার রান্না কমপ্লিট। তো এই যে ফাইনাল লুক। তো গাইস কি বলতো, শীতকালে দুপুরে একটু যদি ঝাল ঝাল মাছ ঝাল হয় না, তো পুরো জমে পুরো ক্ষীর। তো সরি এটা তো ক্ষীর না, এটা তো মাছ ঝাল। চলো মাছের মাথাটা দেবো এখন আমি আমার একটা রঙ্কনের থালায়। হ্যাঁ আমার একটা রঙ্কন খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় যে আমার সাথে, তো মাছের মাথাটা খাইয়ে ওকে তো বুদ্ধি করাতেই হবে। তো গাইস মাথা তো খেতে পারে না, বাট দিলাম, ও দেখি কি করে। মাছের মাথা তো ও খেতে পাচ্ছে না, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তাই দেখো মাছের মাথা একটু সুড়সুড়ি দিচ্ছে। তো এক খবর নিল, আর হ্যাঁ দেখো গরম ছিল সেই জন্য খেতেও পাচ্ছে না। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করছি। হ্যাঁ এখন 3টে 3:30 বেজে গেছে, তো কিছু করার নেই, লেট হয়ে গেছে, কাজ বাজের ব্যাপার তো বুঝতে পারছেন। তো এখন আমরা খাচ্ছি, আর অঙ্কন দেখো মাছের মাথা নিয়ে কি করছে দেখো। এই ফোন দেখছিস মাথা। তো গাইস আমার অঙ্কন এখন দেখো মাছের মাথাটা নিয়ে কি করছে। হ্যাঁ মাছের মাথাটা কিন্তু ও পুরো কখনোই খেতে পারে না। হ্যাঁ এর আগেও অনেকবার দিয়েছি কিন্তু একবারও খেতে পারে। বলতো ওই যে বাচ্চারা একটু মাথা পেলে খুশি হয়, সেই জন্য আমার সন্টু ছানাকে একটু মাথা দিয়ে খুশি করলাম। গাইস আমরা এখন খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দাও। টাটা বাই।